হেভেনলি। এখন পুরো নিচে নেমে মাইনাসের থেকেও তলায় চলে গেছে। বাট কাঠের চামচের থেকে স্টিলের চামচে খেয়ে আমার বেশি ভালো লাগে, শান্তি বেশি। তো আমি চেয়েছি একটু অন্য ঘরানার কিছু মিষ্টি, যেমন স্টাফদের ব্যবহার খারাপ হোক, যতই যাই হোক, অ্যাকচুয়াল কথা কিন্তু টেস্ট বলে। তো আর একটা হচ্ছে ব্লুবেরি মিষ্টি দই। তো এই বিদেশি মিষ্টিটির নাম ট্রে লেচেস। হ্যালো গাইস, আমি চলে এসেছি আপনাদের অনুশ্রী। আপনারা দেখছেন SRFX ফুড ব্লগ। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই ফেসবুকে এবং ইউটিউবে ফলো, সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি অন করে দেবেন। বলছি, সব মিষ্টির মধ্যে যদি 4টে মিষ্টি চুজ করতে বলি, কোন 4টে করবেন? মানে বেস্ট সেলিং বা সবচেয়ে টেস্টি কোনগুলো? হ্যাঁ, ড্রাই ফ্রুট বাদে বাকিগুলো থেকে আপনি বলুন। আপনার এখানে কিছু নতুন ধরনের আইটেমও দেখলাম। ঠিক আছে। বলরাম মল্লিকে ফার্স্ট টাইম, সামনে সোদপুরে নিউ ব্রাঞ্চ খুলেছে যে বলরাম মল্লিকে, তো তাই আজকে গেলাম বলরাম মল্লিকে ফার্স্ট টাইম। তো গিয়ে দেখলাম ভ্যারাইটি অফ সুইটস, প্রচুর ধরনের মিষ্টি, তার সঙ্গে স্ন্যাক্স, তার সঙ্গে ড্রাই ফ্রুটস, সমস্ত কিছুই। কিন্তু যেটা খারাপ লাগলো সেটা হচ্ছে ওখানকার ম্যানেজারের ব্যবহার। ইভেন ওইখানে দাঁড়িয়ে খাওয়াও অ্যালাউ নয়। তো মানে ওনারা আর কি ব্লগ, মানে ওখানে দাঁড়িয়ে ওনাদের সুইটসের রিভিউ দেওয়া বা এই জিনিসগুলো ওনারা অ্যালাউ করলেন না। তো সেই জন্য আর কি আমি পার্সেল করে নিয়ে চলে এসেছি। আমি চেষ্টা করেছি কিছু, মানে সাধারণত যেরকম রসগোল্লা, সন্দেশ, এসবেরই রিভিউ আমি বেশিরভাগ টাইম দেখেছি। তো আমি চেয়েছি একটু অন্য ঘরানার কিছু মিষ্টি, যেমন গুড় সুফলে, স্বরলিপি, ট্রে লেচেস, এই মিষ্টিগুলো, আর একটা হচ্ছে ব্লুবেরি মিষ্টি দই। তো এই জিনিসগুলো আমি আজকে এই 4টে জিনিসই আর কি অর্ডার দিয়েছি। তো এবার আপনাদের সাথে তাহলে এবার দেখাই যে কেমন খেতে, কারণ যতই
স্টাফদের ব্যবহার খারাপ হোক, যতই যাই হোক, অ্যাকচুয়াল কথা কিন্তু টেস্ট বলে। তো হয়তো এই ব্রাঞ্চের স্টাফদের ব্যবহার খারাপ, অন্য ব্রাঞ্চের স্টাফদের ব্যবহার কিরকম সেটা তো আমি জানি না। তো এবার তাহলে মিষ্টিগুলো খেয়ে দেখা যাক কেমন খেতে। অ্যাকচুয়ালি বলরাম মল্লিক যতটা হাইপ, যতটা সবাই পছন্দ করে বলরাম মল্লিক, ঠিক ততটাই ভালো খেতে কিনা এদের মিষ্টি, নাকি এখন অনেকটাই কোয়ালিটি পড়েছে বা নতুন ব্রাঞ্চ বলে কোয়ালিটি পড়েছে, তো সেটা দেখা যায়। ওরা কাঠের চামচ প্রোভাইড করেছে, বাট কাঠের চামচের থেকে স্টিলের চামচে খেয়ে আমার বেশি ভালো লাগে, শান্তি বেশি, তাই এগুলোকে রেখে দিয়ে স্টিলের চামচ। আচ্ছা, ফার্স্টেই কিন্তু আমি গুড় সুফলে একটা খুব সুন্দর কন্টেনারের মধ্যে আছে, প্লাস্টিক কন্টেনার যদিও, কিন্তু একটা কন্টেনারের মধ্যে, তার সাথে সুন্দরভাবে একটা মুস টাইপের একটা ফিল দিচ্ছে। তো ট্রাই করে দেখি এবার কিরকম। খুবই লোভনীয় কিন্তু দেখতে, ভীষণ টেম্পটিং, একদম ভীষণ ক্রিমের মতো। আচ্ছা, ওপরে এই ক্রিমটাকে সরিয়ে দিলে কিন্তু নিচে এরকম সন্দেশের মতন রয়েছে। আমি আর একটুখানি দেখাই তুলিয়ে, এই যে নিচে এরকম সন্দেশ রয়েছে, যে সন্দেশটা শুদ্ধ, কোয়ান্টিটি কিন্তু অনেকটাই, নিচে অনেকটা ডিপ, কন্টেনারটা কিন্তু অনেকটা ডিপ, তো অনেকখানি রয়েছে। খেয়ে দেখি। পুরো হেভেনলি, দারুণ খেতে, দারুণ, অসাধারণ, অসাধারণ খেতে, দারুণ খেতে। আমার এক্সপেকটেশন কিন্তু অলরেডি বেড়ে গেছে, এত অসাধারণ খেতে সুফলে, জাস্ট অনবদ্য। এবার ট্রাই করবো হচ্ছে স্বরলিপি। স্বরলিপিটা দেখতে পাচ্ছেন একটা সুন্দরভাবে ডেকোরেট করা কলা পাতা দিয়ে, কলা পাতার কাটোরা এটা। তো তার সঙ্গে তার মধ্যে, তবে 35 রুপিসের তুলনায় আমার একটু সাইজটা ছোট লেগেছে, কিন্তু অফকোর্স বলরাম মল্লিক বানতা হ্যায়, তো দেখি। উপরে একটা মোটা স্বরের আস্তরণ, যেরকম রাবড়ি খাই আমরা, রাবড়ির যে স্বরগুলো হয় তার মতনই ওপর দিয়ে একটা চাদরের মতো দেওয়া, নিচে কিন্তু নর্মাল গুড়ের সন্দেশ বলে আমার মনে হচ্ছে। খেয়ে দেখি। ভালো, তবে কলা পাতার মধ্যে রাখার জন্য কলা পাতার একটা টেস্ট এর মধ্যে আসছে, আর একটু একটু ড্রাই লাগছে আমার জিনিসটা, মোটামুটি খুব একটা ভালো নয়, আর দাম হিসেবে তো একদমই ভালো নয়। আমি আর সব থেকে বড় কথা, সুফলে খাওয়ার পর তো এটা খুবই মানে মোটামুটি নর্মাল দোকানের সন্দেশের মতন লাগছে, তো আমি এটা সাজেস্ট করবো না একদম। আচ্ছা, এবার কিন্তু এটা পুরো বিদেশি, তো এই বিদেশি মিষ্টিটির নাম ট্রে লেচেস, আর খুব সুন্দর দেখতে, এটার কন্টেনারটা ভীষণ সুন্দর, আর এটা একটু লিকুইডি ফর্ম। আমি বাক্সটা খুলতে পারছি না, খুলেছি, আচ্ছা খুলেছি, রেডি। ভীষণ সুন্দর কন্টেনারটা, আমার খুব পছন্দ হয়েছে এই কন্টেনারটা, আর খুব শক্তপোক্ত, মানে যাদের মানে ইচ্ছে রয়েছে আপনারা চাইলে কিন্তু এই কন্টেনারটা কোনো কাজেও লাগাতে পারেন। তো এটা একটু লিকুইডি ফর্ম, এই যে একটু পায়েসের মতন জিনিসটা, এই যে দেখুন পুরো টলটল করছে, উপরে একটা ক্রিমের আস্তরণ, জিনিসটা এত সুন্দর দেখতে, আমার ভাঙতে কেমন লাগছে, তার সাথে নিচে পায়েসের মতন একটা ম্যাটার। খেয়ে দেখি কেমন খেতে। আচ্ছা, ভেতরে পুরো ক্ষীরের মতন জিনিসটা, তার উপরে একটা ক্রিমের আস্তরণ। ভ্যানিলা পেস্ট্রির ক্রিমগুলো যেরকম খেতে হয়, বা যদি টু বি প্রিসাইজ, যদি একদম পারফেক্ট যদি আপনাদের টেস্টটা আমাকে বলতে হয়, তাহলে বলবো যে মুখে দিলেই যে টেস্টটা পাবেন সেটা হচ্ছে মিও আমরের যে হোয়াইট ফরেস্ট পেস্ট্রি হয়, তার যে ক্রিমটা, সেটার মতন টেস্ট পাবেন, আর আফটার টেস্ট পাবেন হচ্ছে নারকেলের। ভেতরে কোকোনাট দেওয়া রয়েছে, তো মানে আমি খেয়ে সেটা বুঝলাম যে ভেতরে কোকোনাট দেওয়া রয়েছে, তো সেই জন্য আফটার টেস্টে কিন্তু আপনি নারকেলের স্বাদটা পাবেন।
ফার্স্ট টেস্টিং তো নয়, মোটামুটি ভালো। তবে এখনো অব্দি টপ রেটেড কিন্তু সুফলের জবাব নেই। এটা আপনারা একবার চাইলে, যদি আপনাদের টেস্ট প্যালেটের উপর, আমি খুব একটা কোকোনাট লাভার নই, তো যদি আপনাদের কোকোনাট ভালো লেগে থাকে আপনারা কিন্তু এটা একবার ট্রাই করতেই। বরাবরই বাঙালির শো স্টপার হচ্ছে মিষ্টি দই, তো আজকে তাই ব্লুবেরি দই দিয়ে আজকে শো স্টপ করবো। আমি জানি না, আমি ফার্স্টে গুড় সুফলে খেয়ে নিয়েছিলাম, সেটাতে আমি এখনো বেরোতে পারিনি। পরের দুটো ডিসঅ্যাপয়েন্টই করেছে আমাকে, তা আমি জানি না এই দই কি করবে, কিন্তু সত্যি বলছি গুড় সুফলে টোটালি ওয়ার্থ ইট। তো এবার এটা খেয়ে দেখি। এটা খুব সুন্দর একটা মাটির কাটোরার মধ্যে সুন্দরভাবে দেওয়া, যেরকম দই দেওয়া থাকে। তো খেয়ে দেখি। খুব জমাট বাঁধা দই, দেখতেই পাচ্ছেন, পড়ছে না, খুবই জমাট। ভেতরে ব্লুবেরি দেওয়া, ভেতরে ব্লুবেরির মতোই সেন্ট। আমি জানি না কেমন খেতে হবে, আমি নার্ভাস একটু। দইয়ের সাথে ব্লুবেরির কম্বিনেশনটা যায় না। মিষ্টি দইয়ের সাথে এরকম ব্লুবেরির কম্বিনেশন, যাদের ভালো লাগে ব্লুবেরি তাদের ভালো লাগবে হয়তো, কিন্তু আমার সত্যি বলছি আমার ভালো লাগেনি। আমি এই লেভেলে, আমার গুড় সুফলের এক্সপেকটেশন এই লেভেলে নিয়ে গেছিল, এখন পুরো নিচে নেমে মাইনাসের থেকেও তলায় চলে গেছে। খুব খারাপ খেতে নয়, কিন্তু ওই একবার ট্রাই করার মতন জিনিস। মিষ্টি দইয়ের সাথে ওই ব্লুবেরিকে ঢুকিয়ে কাজটা ভালো হয়নি, খুব একটা ভালো নয়। ঠিক আছে, আমি মিষ্টি দইটা শেষ করার চেষ্টা করি। আপনারা থাকুন আমার সাথে, আমার পাশে। সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই, আর ভিডিও কেমন লাগছে জানাবেন কমেন্ট করে। আর অবশ্যই কিন্তু এরপর কোন কোন জায়গাগুলো আপনাদের পছন্দের, কোন জায়গাগুলো রয়েছে যেখানে আমি যেতে পারি, ট্রাই করতে পারি, সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর অফকোর্স কি কি রেসিপি জানতে চান সেটাও জানাতে পারেন কমেন্ট বক্সে। আজকের জন্য টাটা। যদি আপনি ভিডিওটি পুরোটা দেখে থাকেন তো অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করে জানান কেমন লাগলো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতন টাটা।